ঈদ উল আজহার ছুটি কাটাতে পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন কক্সবাজার সমুদ্র সৈকত ও বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান এবং আবুল বাশার নয়ন। শুরুতেই যাচ্ছি আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, সৈকতে কেমন লোক সমাগম দেখছেন? স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটকের সমাগম কি ঘটেছে কিনা আমাদের জানাবেন। ঈদ মোবারক জেসিকা, যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারে আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদ উল আজহা উপলক্ষে কক্সবাজারের হোটেল মোটেল জোনগুলোতে নবরূপে সজ্জিত হয়েছে এবং গতকাল কিছু পর্যটকের সংখ্যা কিছু কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে পর্যটকের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কক্সবাজারের হোটেল মোটেল মালিক সমিতি আমাদেরকে যেটা জানিয়েছে যে আগামী পরশু থেকে কক্সবাজারের প্রতিদিন লক্ষাধিক পর্যটক আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে আজকে সকাল থেকে কক্সবাজারের যেই লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট রয়েছে সেখানে লোকারণ্য। এখন তারা সমুদ্রে তাদের পরিবার পরিজন নিয়ে সমুদ্র অবগাহনে নেমেছে, যার যার মতো করে সেই ঈদ উদযাপনে সমুদ্রের জলে দাবড়িয়ে বেড়াচ্ছে। কেউ টিউব নিয়ে, কেউ ঘোড়ায় চড়ে বা কেউ বিচ বাইকে চড়ে তারা আনন্দ উপভোগ করতে। বিশেষ করে যারা তরুণ এবং তরুণী রয়েছে তারা তাদের ঈদ উদযাপনটা ভিন্ন টাইপের। তারা কক্সবাজারের যেই সমুদ্র এবং পাহাড়ের যেই প্রতি আকর্ষণ সেটা তারা ঈদ এবং এই কোরবানির ছুটিতে তারা তাদের সময় ছুটিতে তারা কক্সবাজার চলে এসে আমাদেরকে জানিয়েছে। জেসিকা, যেটি বিষয় সেটা হলো যে কক্সবাজারের যেই আবহাওয়া রৌদ্রোজ্জ্বল রয়েছে, সকাল থেকে কক্সবাজারের হালকা মেঘলা আকাশ ছিল, পরে বর্তিতে এখন প্রচণ্ড তাপ। তারপরে গরমের মধ্যেও মানুষ কিন্তু সমুদ্র সৈকতে তাদের আনন্দ উদযাপনের কোনো ঘাটতি নেই এবং তারা সমুদ্রের যে ওয়াটার বাইক রয়েছে, বিভিন্ন ধরনের বিনোদন যেই স্পটগুলো রয়েছে তারা ওখানে তাদের মতো করে ইচ্ছে ঘুরিয়ে বেড়াচ্ছে। আর যেই হোটেল মোটেল মালিক সমিতি যেটা জানিয়েছে, তাদের ইতিমধ্যে প্রায় 70% হোটেল রুম বুকিং হয়েছে। আগামী কাল পরশু থেকে এটি শতভাগ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজার পর্যটক যখন আনাগোনা হয়, কিছু দুষ্ট এবং কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে হোটেলের খাবারের দাম বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অপকর্মগুলোর জন্য তারা জড়িত থাকে, সেগুলো থেকে নিবৃত্ত করার জন্য ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি, হোটেল মালিক সমিতি সহ যেই সংস্থাগুলো রয়েছে তারা তাদের মেহমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং সার্বিক পরিস্থিতি কক্সবাজারের যেই আবহাওয়া ভালো থাকলে এবারে সর্বোচ্চ ব্যবসা হবে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। আমরা সমুদ্র থেকে যাব পাহাড়ে, আমার বান্দরবানে আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ রহমান। ঈদের দ্বিতীয় দিন আজ এই মুহূর্তে আমরা আছি একটি শিশু পার্ক এলাকায়। সকাল থেকে আসলে শিশু পার্কে উপস্থিতি খুবই কম। আমরা এখানকার যারা পরিচালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন গতকাল আসলে মানুষের উপস্থিতি ব্যাপক ছিল, আজকে সকাল নাগাদ কিছুটা উপস্থিতি কমেছে। বান্দরবানের প্রত্যেকটি পর্যটন স্পটে আসলে মানুষের উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে হোটেল মোটেল ব্যবসায়ীরা বলেছেন আসলে তাদের যে হোটেল মোটেল গুলোতে ঘুরতে আসেন পর্যটকরা, যারা ঘুরতে আসেন তাদের উপস্থিতি বাড়বে হয়তো কালকে, আগামীকাল নাগাদ। এখানে তাদের 70 থেকে 80% হোটেল মোটেল বুকিং হয়েছে। আমি একটু এখানকার শিশু পার্কের একজন পরিচালক আছে, তার কাছে একটু জানতে চাই আজকের উপস্থিতি কেমন এবং গতকাল কেমন। গতকালকের উপস্থিতি মোটামুটি ভালো ছিল। গতকালকের তুলনায় আজকে একটু উপস্থিতি কম। আশা করতেছি বিকেলের দিকে শিশুদের উপস্থিতি একটু বাড়তে পারে। কোরবানির ঈদে আর আপনার রমজানের ঈদের থেকে একটু উপস্থিতি কম থাকে, এটাই স্বাভাবিক। আসলে যেমনটি শুনছিলেন কোরবানির ঈদে উপস্থিতি কম রয়েছে তেমনটি জানাচ্ছিলেন। তবে আমি একটি বিষয় জানিয়ে রাখি, বর্ষা মৌসুমে পাহাড়ের যে প্রকৃতিটা নতুন ভাবে সেজে উঠে, মেঘের যে ছোঁয়া নেওয়ার মানুষের যে আকর্ষণটা সেটি বাড়ে, যার কারণে বর্ষা মৌসুমে বান্দরবানের পাহাড়ে মানুষের যে পর্যটকরা রয়েছেন, ভ্রমণ পিপাসু যারা পাহাড় প্রেমী যারা রয়েছেন তাদের উপস্থিতিটা বাড়বে। হয়তো আগামী কয়েকদিন পর হয়তো ঈদের ছুটি কাটাচ্ছে অনেকে, বিভিন্ন এলাকায় নিজের পরিবার নিয়ে সময়টা কাটাচ্ছেন, যার কারণে তারা আগামী 2-1 দিনের মধ্যে হয়তো বান্দরবানের পর্যটন যে দীর্ঘদিন ধরে যে নীরব ছিল সেটি আবারও চাঙ্গা হয়ে উঠতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা জানেন যে বান্দরবানের থানচি এবং রুমা উপজেলায় পর্যটনের উপর একটি নিষেধাজ্ঞা ছিল পাহাড়ে সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে, কিন্তু সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে
থানচি উপজেলার তিন্দু পর্যন্ত পর্যটকরা ঘুরতে পারবেন। পাশাপাশি রুমা উপজেলায় যেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত যে গ্রামটি মোল্লাই পাড়া, পরিচ্ছন্ন গ্রাম হিসেবে যে গ্রামটি পরিচিত, সে মোল্লাই পাড়া পর্যন্ত পর্যটকরা ঘুরতে পারবে এমনটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে পর্যটকদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে স্থানীয় যারা যে প্রশাসন রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, টুরিস্ট গাইড থেকে শুরু করে তাদের যেই নিয়মগুলো, সেই নিয়মগুলো তাদের মেনে চলার জন্য তারা আসলে বলেছেন। পাশাপাশি আমরা গতকাল বান্দরবানের বিভিন্ন স্পট ঘুরে আমরা দেখেছি বিকেল নাগাদ, সকালে পর্যটকের উপস্থিতি কম থাকলেও বিকেলে কিছুটা উপস্থিতি বেড়েছিল। সব মিলিয়ে আসলে একটি আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন, পর্যটন খাতে যারা আসলে বান্দরবানে যারা ব্যবসা করেন, তারা প্রত্যাশা করছেন যে দীর্ঘদিন বান্দরবানের যে নীরব নিস্তব্ধ থাকা পর্যটন স্পটটি আবারও নতুন করে চাঙ্গা হয়ে উঠবে। তাদের যে ব্যবসা বাণিজ্য, তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিবেন এমনটি আসলে তারা বলেছেন। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আব্দুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বান্দরবান এবং কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।